আসসালামু আলাইকুম। বিকেলে নাস্তা নিয়ে ভাবছেন? প্রতিদিন এক ধরনের নাস্তায় একঘেয়েমি চলে এসেছে। ভাবছেন একটু ভিন্ন কি তৈরি করা যায়? তাহলে ঝামেলা ছাড়াই চটজলদি বানিয়ে ফেলুন ক্রিস্পি আর স্পাইসির সাথে ভরপুর আলুর পাকোড়া। এমন গরম গরম মুচমুচে আলুর পাকোড়া ভেজে তোলার পর শুধু বাচ্চারাই না, আমি নিশ্চিত আপনিও লোভ সামলাতে পারবেন না। তো চলুন চটজলদি দেখে নিই কিভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝামেলা ছাড়াই কত সহজে তৈরি করা যায় আলুর পাকোড়া। এখানে মাত্র 3টি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আলু 3টি একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনার ইচ্ছে হলে ছুরি বা বটি দিয়েও এরকম পাতলা কুচি করে নিতে পারেন। এই 3টি আলু গ্রেট করার পর যে পরিমাণ হবে তা দিয়ে মাঝারি সাইজের 15-16টা পাকোড়া তৈরি করা যাবে। আপনার প্রয়োজন হলে আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তাহলে অন্যান্য উপকরণগুলো আনুপাতিক হারে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। গ্রেট করা শেষ। এবার আলু পানিতে ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট, যাতে আলুর স্টার্চ ভালোভাবে বের হয়ে যায়। আলু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আলুতে যেন অতিরিক্ত পানি না থাকে, তাই আলুর কুচিগুলো ভালো করে চিপে পানি ফেলে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ। প্রথমে হাফ কাপ পেঁয়াজ কুচি, এরপর 5-6টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। ঝাল কিন্তু অবশ্যই আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। এই চিলি ফ্লেক্স আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি যে মশলাটি দেব এটি হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা। এটি আপনার আশেপাশের যে কোনো মুদি দোকানে পাওয়া যায়। আমি এখানে 2 প্যাকেট দিয়ে দেব। এই ম্যাগি ম্যাজিক মশলায় লবণ থাকে, সেজন্য আমরা এই মিশ্রণটিতে আগেই কোনো লবণ দেব না। সব উপকরণ দিয়ে মাখিয়ে নেওয়ার পর যদি লবণের প্রয়োজন হয় সামান্য পরিমাণ এক্সট্রা লবণ অ্যাড করে নেবেন। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা আর দেব 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সবশেষে ধনেপাতা না দিলে কি চলে, তাই এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সবশেষে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দেব। এই আদা রসুনি পাকোড়ায় চমৎকার একটা ফ্লেভার আর টেস্ট নিয়ে আসবে, তবে খুব বেশি দেওয়া যাবে না। এবার সব কিছু একসাথে ভালো করে একটু সময় নিয়ে মাখাতে হবে, যেন আলু পেঁয়াজ নরম হয়ে পানি ছেড়ে দেয়। ঠিক এরকম হয়ে আসলে হাতে নিয়ে দেখতে হবে পাকোড়ার শেপ করা যায় কিনা। মাখানো শেষ হলে এবার তেল গরম করে কড়াইতে পাকোড়ার শেপ দিতে পারেন। মিডিয়াম আঁচে এপিঠ ওপিঠ ভাজতে থাকুন ব্রাউন কালার না আসা পর্যন্ত। বাচ্চাদের হুটহাট বায়নায় অথবা বাসায় হঠাৎ মেহমান চলে আসলে ঝামেলা ছাড়াই এভাবে ঝটপট পাকোড়া তৈরি করতে পারেন আর স্বাচ্ছন্দ্যে আপ্যায়ন করতে পারেন। ব্যাস হয়ে গেল আমাদের ক্রিস্পি ক্রিস্পি স্পাইসি পাকোড়া। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন। দেখুন কতটা ক্রিস্পি আর লোভনীয় হয়েছে। আর স্বাদের কথা নাই বললাম, একবার ট্রাই না করলে বুঝবেনই না কতটা মজার আর সুস্বাদু এই আলুর পাকোড়া। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যেন। আজ তাহলে বিদায়। ইনশাল্লাহ অন্য কোনো দিন আবার সহজ কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।